হ্যাঁ বন্ধুরা, এটি একটি গ্রাম। গ্রামকে নিয়ে মানুষের কত স্বপ্ন, কত আশা। বিশেষ করে গরিব মধ্যবিত্ত পরিবারের লোকেরা, তারা এই গ্রামকেই কত ভালোবাসেন। তাদের উপজীবিকা তো এই গ্রামেই। গ্রামকে শুধু সাধারণ মানুষের উপজীবিকা হিসাবে নয়, বিভিন্ন কবি, বিভিন্ন লেখক, তাদের কিন্তু কলম তাদের মনকে আলোড়িত করেছে এই গ্রামকে নিয়ে। পল্লী কবি জসিমউদ্দিন, কবি জীবনানন্দ দাশ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রত্যেকেরই এই কলমে গ্রামের রূপ, রস, সৌন্দর্য আলোড়িত করেছে। নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ পিজি ভিলেজ ব্লগ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এটি একটি ছোট্ট গ্রাম, বাঁশবেড়িয়া, দক্ষিণ 24 পরগনা জেলার মন্দিরবাজার থানার অন্তর্গত জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশবেড়িয়া নামে একটি গ্রাম। সেই গ্রামের অর্থাৎ আমার জন্মস্থান। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, প্রচুর মাছ। এই গরমে যে মাছগুলো কেমনভাবে ভেসে উঠেছে, এবং আশেপাশের যত বাগান ছিল সেখান থেকে সমস্ত বকেরা এসে এখানে মিটিং করছে। দেখুন, প্রচুর বকেরা এসেছে। তারা আজকের খাবার দিন, তাদের বনভোজনের দিন। এই মাছগুলো যা দেখতে পাচ্ছেন সবই বাটা মাছ। তারা পুকুরের উপরে ভেসে উঠেছে। দেখতে পাচ্ছেন পুকুরের চারিদিকে বক, অন্তত 2-3 বক। তারা এই মাছ ধরার আশায় তারা বসে আছে। মাঝে মাঝে তারা আসছে, ঝাঁপ মারছে, 1-2টি করে বাটা মাছ ধরে নিয়ে তারা চলে যাচ্ছে। আজকের যেন তাদের খুব আনন্দের দিন। আর মাঝে মাঝে পুকুরের মাঝখানে পানকৌড়ি বলে একটি পাখি, তারাও এসে হাজির। তারাও ডুবে ডুবে মাছ ধরে খাচ্ছে। এই গ্রামের পুকুরে এত মাছ, এটি একটি খাবারের ভান্ডার বলতে পারেন, গ্রামের মানুষের খাবারের ভান্ডার। এরপরে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন, এরপরে আমরা চলে আসব আমাদের আশেপাশে যে মাঠগুলো পড়ে আছে। এই মাঠে প্রচুর পরিমাণে মুগ কলাই চাষ হয়েছে। দেখতে পাচ্ছেন, এইগুলো মুগ কলাই। প্রচুর পরিমাণে এই মুগ কলাই চাষ হয়েছে, যার কেজি তো আপনারা জানেন, দোকান থেকে কেনেন যে 1 কেজি মুগ কলাইয়ের দাম কত। দেখতে পাচ্ছেন এখন কাঁচা অবস্থায় আছে। এই কলাইগুলো পেকে গিয়েছে, দেখছেন কালো মতো হয়ে আছে। এই কলাইগুলো পেকে গিয়েছে। এই পাকা কলাইগুলো তুলে এনে রৌদ্রে ফেলে দিলে মুখ ফেটে গিয়ে কলাইগুলো বেরিয়ে যাবে। তারপর এগুলো ঝাড়াই মাড়াই অর্থাৎ পরিষ্কার করে সেগুলো মেশিনে নিয়ে যাওয়া হবে ভাঙতে, অর্থাৎ ওই কলাই থেকে হয়ে যাবে মুগ ডাল। বন্ধুরা, আপনারা পিজি ভিলেজ ব্লগ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন গ্রামের সমস্ত রকম ভিডিও দেখতে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। এদিকে দেখতে পাচ্ছেন পাশের যে মহেশপুর বলে একটি গ্রাম আছে, সেই মহেশপুরের গ্রামের যে পিছনের দিকে যে বিশাল মাঠ, এই মাঠ জুড়ে, সারা মাঠ জুড়ে শুধু মুগ কলাই আর মুগ কলাই। প্রচুর চাষ হয়েছে মুগ কলাই। গ্রামের একটি প্রধান শস্য, যেটা বলতে চাইছিলাম বন্ধুরা, গ্রামের জমিতে চাষের ধান আর কলাই আর পুকুরে ভর্তি মাছ, এটাই তো গ্রামের মানুষের প্রধান খাবার। বন্ধুরা, এরপর চলে এসেছি ধান মাঠে।
ঠিক যেখানে দেখালাম প্রচুর পরিমাণে কলাই হয়ে আছে, তার ঠিক উল্টো দিকের একটি মাঠে। সবাই তো আর কলাই চাষ করে না, কিছু কিছু কৃষক আছে তারা ধান চাষও করে। এখন দুপুর 12:30, দেখছেন আমি মাঠের মধ্যে রয়েছি এবং আমার এক ভাই ধান বাঁচছে, অর্থাৎ এই কাটার পর দুটো করে মুঠি নিয়ে একটা করে বিচালি তৈরি করা হয়, সেই বাঁচছে। বন্ধুরা, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করুন যদি গ্রামকে ভালোবাসেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।